অন্নপূর্ণার টাকা না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভ আলিপুরদুয়ারের ভাটিবাড়ি এলাকায়। ইতিমধ্যেই দীর্ঘ সময় ধরে পথ অবরোধ করেছেন তারা, প্রায় ঘণ্টাখানেক ধরে এই পথ অবরোধ করেন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের, আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ভাটিবাড়ি কদমতলা এলাকায়। মহিলাদের অভিযোগ তারা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছেন এবং দীর্ঘ সময় পথ অবরোধ চলার পর ভাটিবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি কি জন্য আপনারা পথ অবরোধ করলেন? ভাটিবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি জগৎজ্যোতি রায় সহ পুলিশের একটি দল এসে পথ অবরোধ তুলে দেয়। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে মহিলাদের দাবি তারা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, দ্রুত প্রশাসন এ নিয়ে ব্যবস্থা নিক। পুলিশের তরফে ওই বিক্ষোভরত মহিলাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বললাম কি জন্য পথ অবরোধ করলেন? আমরা এখানে যে পথ অবরোধ করলাম আজকে, যে এখানে দেখছেন প্রত্যেকে এখানে এসে মানে একগোট হয়েছি, কারণ এখানে কারো অন্নপূর্ণা টাকা ঢুকে নাই। কারণ এখানে যে বাড়ির পরিস্থিতিগুলো আছে খুব খারাপ পরিস্থিতি, আর যাদের পাওয়ার উপযুক্ত তারা টাকা পায় নাই, আর যারা পাওয়ার উপযুক্ত না তারাই আজকে টাকা পেয়ে গেছে। তাহলে আমরা আমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে গেল মাসের থেকে, আমাদের এখনো টাকা ঢুকে নেই। গেল মাসে বলা হয়েছিল যে টাকা ঢুকবে বলে, আর ঢুকা হয় নাই। এই মাসে বলা হচ্ছে যে 20 তারিখ অবধি দেখতে, 20 তারিখ অবধি দেখলাম। তার জন্য আজকে আমাদের এই ডিসিশন। কতক্ষণ যাবত করলেন পথ অবরোধ? আমরা সকাল 9টা থেকে। এখন কটা বাজে? এখন 11টা 8 বাজে। তার মানে প্রায় 1 ঘন্টারও বেশি সময়। হ্যাঁ, আর আমাদেরকে এখন যে অফিসার আসলো, অফিসে সময় দিল 7 দিনের মধ্যে যদি টাকা না ঢুকে তাহলে আমরা আবার 7 দিন 8 দিনের দিন আমরা আবার পথ অবরোধ করব। তখন অফিসার আসেও কিছু করতে পারবে না। কতজন মিলে করলেন পথ অবরোধ? এখানে আছে না, একটা কথা কি, মানে নরমালি তো আপনার সরকারি বিভিন্ন যে আধিকারিকদের দপ্তরগুলো আছে সেগুলো তো না গিয়ে পথ অবরোধ? না, বিডিও অফিসে যাওয়া হয়েছিল, আমাদেরকে বিডিও কাউকে পাত্তাই দিচ্ছে না। তাই? হ্যাঁ, বিডিও অফিসে ওই রকমই ঝামেলা হচ্ছে। অনলাইনে দিলাম। ওসি কি বললো? ওসি না, উনি বললো যে আমি নামগুলো লিস্টে নামগুলো নিয়ে যাচ্ছে, 7 দিনের মধ্যে যদি টাকা না ঢুকে আমরা আবার পথ অবরোধ করতে পারি। কতজনের নাম দিলেন জমা? নাম লিস্ট করা হচ্ছে, যদি না হয় আবার অবরোধ করবেন? আবার